আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, পৃথিবীদের জন্য শিক্ষণীয় বিষয়, সকলের জন্য না, নির্বোধের জন্য না, পাগলদের জন্য না, যারা জ্ঞানী, যারা বিচক্ষণ, যারা বুদ্ধিমান তাদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয় তাদের জীবনীতে। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন আরো স্পষ্ট ভাবে বলি, মুসা আলাইহিস সালামের আমরা কেন অনুসরণ করব? সুপ্রিয় ভাই এবং বোন, কোন ক্ষেত্রে অনুসরণ করব, কখন অনুসরণ করব, কতটুকু অনুসরণ করব? সুপ্রিয় ভাই এবং বোন, সূরা আনাম 6 নম্বর সূরার 83 থেকে 86 নম্বর আয়াতে, 83 থেকে 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করেছেন। নূহ, ইব্রাহিম, মুসা থেকে নিয়ে 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করেছেন সূরা আনামের 83 থেকে 86 নম্বর আয়াতে। অতঃপর 90 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি। আল্লাহ বলছেন যে এই যে নবীদের কথা বলা হলো, তো এই নবীদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিলেন, সুপথ দেখিয়েছিলেন। এই নবীদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছিলেন, সুপথ দেখিয়েছিলেন। মুহাম্মদকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ফাবিহুদাহু মুক্তাদি, তাদের হেদায়েতের, তাদের সুপথের আপনি অনুসরণ করুন। আরে আপনার নবী তথা আমার নবী বিশ্ব মানবের পথ প্রদর্শক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই নবীদের অনুসরণ করতে বলা হচ্ছে, আর আপনি বলছেন আমি কেন অনুসরণ করব? আমার আপনার নবীকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন সুপ্রিয় ভাই এবং বোন যে ওই সব নবীদের হিদায়াতের অনুসরণ করো। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা রোজা ছিলাম, শওয়ালের রোজা হয়তো কেউ কেউ ছিলাম, জি শওয়ালের রোজা হয়তো কেউ কেউ ছিলাম, সেটা স্বতন্ত্র ব্যাপার। কিন্তু আজকে কি আমাদের উপরে রোজা ফরজ ছিল? কি বলছেন? রোজা ফরজ, 1 মাস রোজা ফরজ। তাহলে রোজা ফরজ, 1 মাস রোজা ফরজ। যখন তখন রোজা ফরজ নয়, যখন রমাজান মাস আসবে তখন রোজা ফরজ, তখন রোজা ফরজ। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনার সশস্ত্র জিহাদ ব্যক্তিগতভাবে আমি আপনি করতে পারি না, সশস্ত্র জিহাদের জন্য আপনার ইসলামী শাসক চাই। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলছেন ইন্নামাল ইমামু জুন্নাহ ইউকাতালু মিন ওয়ারাইহি। ইমাম তথা ইসলামী শাসক হলো ঢাল স্বরূপ, তার নেতৃত্বেই লড়াই হবে এবং তার মাধ্যমেই বাঁচাও হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি যে মৌচাকে ঢিল ছুড়বেন, তো আপনার এই ক্ষমতা থাকতে হবে, আপনার এই ক্যাপাসিটি থাকতে হবে, আপনার এই শক্তি থাকতে হবে যে মৌমাছি যখন আপনাকে আক্রমণ করবে তখন তাদের আক্রমণ থেকে শুধু নিজেই বাঁচবেন তাই নয়, আপনি আপনার জাতিকে বাঁচাবেন, আপনার আশেপাশে যারা আছে তাদের হেফাজত এবং সংরক্ষণ করতে পারবেন। সুপ্রিয় ভাই এবং বোন, বুখারী এবং মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামাল ইমামু জুন্নাহ ইউকাতালু মিন ওয়ারাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বললেন ইন্নামাল ইমামু জুন্নাহ ইউকাতালু মিন ওয়ারাইহি ওয়া ইত্তাকা বিহি। নিশ্চয়ই ইমাম হচ্ছে ইসলামী শাসক, মসজিদের ইমাম না, ইসলামী শাসক হচ্ছে ঢাল স্বরূপ, তার নেতৃত্বেই লড়াই হবে এবং তার মাধ্যমেই বাঁচাও হবে। সুপ্রিয় ভাই এবং বোন, ইসরায়েল নিঃসন্দেহ অপরাধী, ইসরায়েল নিঃসন্দেহ অপরাধী। হিটলার 60 লাখ ইহুদিকে হত্যা করে বলেছিল আমি 2 লাখ ইহুদিকে রেখে দিলাম, পরবর্তী প্রজন্ম যাতে বুঝতে পারে যে আমি 60 লাখ ইহুদিকে কেন হত্যা করেছিলাম। তাদের যে অপরাধ নেই আমি এ কথা বলছি না, তবে যারা আপনার ওই ইসরায়েলে আক্রমণ করে দিয়ে হামাস, তারপরে আত্মগোপন কেন জনগণ আজ 50,000-এরও বেশি, যেটা আপনার গণনার মাধ্যম দিয়ে যেটা জানানো হচ্ছে 50,000-এরও বেশি শিশু, মহিলা থেকে নিয়ে অনেক মা এবং বোন, অনেক নিরীহ মানুষকে আপনার নির্বিচারে আপনার হত্যা করে চলেছে এই ইসরায়েল বর্বর জাতি। সুপ্রিয় ভাই এবং বোন, সেখানে এই হামাস কেন আত্মগোপন করে আছেন? সম্মুখ সমরে কেন লড়াই করছেন না? কেন নেতৃত্ব দিচ্ছেন না আরো বাড়িয়ে? সুপ্রিয় ভাই এবং বোন, মৌচাকে ঢিল যদি ছুটতে হয় তাহলে মৌচাক যে কামড়াবে উল্টে, সেই নিজের হেফাজত এবং সংরক্ষণের ক্ষমতাটুকু আপনাকে রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখন আল্লাহ তাআলা সশস্ত্রের নির্দেশ প্রদান করেছিলেন?
বিস্তারিত আলোচনা করার প্রসঙ্গে সময় নেই। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই, বর্তমান পরিস্থিতি এবং প্রেক্ষাপটকে কেন্দ্র করে যারা শুধু এই চিৎকার করে বলেন জিহাদ ফরজ, আলেম ওলামা, ফাইজি সাহেব, আব্দুল্লাহ সালাফি, এরা সশস্ত্র জিহাদের কথা বলেন, যারা চিৎকার করে বেড়াচ্ছেন, তাদের বলবো যে আজ আপনারা ঘরে লুকিয়ে কেন আছেন? মা বোনদের জন্য আপনার হৃদয় কাঁদে না? কখন যাবেন আপনারা ফিলিস্তিন, যে আপনারা লড়াই করবেন? সুপ্রিয় ভাই এবং বোন, জনগণকে এতদিন পর্যন্ত চিৎকার করলেন, কাফের ফতোয়া দিলেন আলেম ওলামাকে যে এরা জিহাদের কথা বলে না। সুপ্রিয় ভাই এবং বোন, আমি অনেক আগে বলেছি এবং এখনো বলছি, আপনাকে জিহাদ আপনার নাফসের বিরুদ্ধে শুরু করতে হবে, আপনার প্রবৃত্তির বিরুদ্ধে শুরু করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমি আল্লাহ তাআলার হাজার হাজার বিধান লঙ্ঘন করে চলেছি, আর তারপরে বলছি যে আল্লাহ তাআলার বিজয়, আল্লাহ তাআলার সাহায্য সহযোগিতা আমাদের উপরে আসছে না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, বুঝার প্রচেষ্টা করুন। মুসা আলাইহিস সালাম জাতিকে কি বললেন যখন বনি ইসরাইলের পুত্র সন্তানদেরকে হত্যা করা হচ্ছে? সংখ্যাই খুবই নগণ্য, সংখ্যাই খুবই নগণ্য। মুসা আলাইহিস সালাম যদি বনি ইসরাইলকে ওই মুহূর্তে যদি বলতেন, ওই মুহূর্তে যদি বলতেন অস্ত্র ধরে নাও, পরিণতি কি হতো? পরিণতি কি হতো? বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিহাদ করেছেন, সাহাবায়ে কেরাম যে জিহাদ করেছেন, সেখানে তো সংখ্যা অল্পই ছিল, তো সেই অল্প সৈন্য নিয়ে কিভাবে তারা বিজয় লাভ করেছিলেন? সুপ্রিয় ভাই এবং বোন, জেনে রাখবেন যে অল্প সৈন্য ছিলেন, আমাদের মতো মাথা গণনা অল্প সংখ্যা দিয়ে নয়, আমাদের মতো মাথা গণনা অল্প সংখ্যা দিয়ে নয়। মুনাফিকরা নামাজ পড়তো সুপ্রিয় ভাই এবং বোন, আর আজকে তো সিংহভাগ মুসলমানই নামাজই পড়ি না। কিসের জিহাদ, কিসের সংগ্রাম? সুপ্রিয় ভাই এবং বোন, মুসা আলাইহিস সালামের কওম কি ছিল জানেন? মুসা আলাইহিস সালামকে বলছে আপনারা আগেও শাস্তি ভোগ করছিলাম, আপনার আগেও আমরা কষ্টে ছিলাম, আপনার পরেও আমরা কষ্ট ভোগ করছি, তো এই জাতিকে কি বলবেন? মুসা আলাইহিস সালাম এই জাতিকে নিয়ে সংগ্রাম করবেন? সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখো, আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো, আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এই জগৎটা আল্লাহর, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন। এই কথা দ্বারা মুসা আলাইহিস সালাম বুঝাতে চাইলেন যে আজকে যে ফেরাউন ক্ষমতাধর, আজকে যে ফেরাউন ক্ষমতায় আছে, তো এটা আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখতে চান। তবে আজীবন ফেরাউন ক্ষমতায় থাকবে না। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, পরিণাম হলো মুত্তাকিদের জন্য এক সময় তোমাদেরকে ক্ষমতা প্রদান করা হবে, আর আখিরাতে তো জান্নাতের একমাত্র অধিকারী ঈমানদারেরাই হবে, মুসলমানরাই হবে। সুপ্রিয় ভাই এবং বোন, পরিশেষে আল্লাহ তাআলা এই ফিরাউনকে মুসা আলাইহিস সালামের মাধ্যমে ধ্বংস করেছিলেন। আপনার ফিরাউনের স্বৈরাচারী সৈন্যরা ধ্বংস হয়েছিল, ফিরাউনের রাজপাট ধ্বংস হয়েছিল, মুসা আলাইহিস সালাম বিজয় লাভ করেছিলেন, আপনার বনি ইসরাইল ক্ষমতা পেয়েছিলেন। আল্লাহ তাআলা সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি আমনিহিম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আল্লাহ তাআলা সূরা নূরের 24 নম্বর সূরার 55 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের সাথে আল্লাহ অঙ্গীকার করছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের সাথে আল্লাহ ওয়াদা করছেন, অঙ্গীকার করছেন যে তাদেরকে পৃথিবীতে শাসন ক্ষমতা দেবেন যেমন তাদের পূর্ববর্তীদের দিয়েছিলেন। এই আয়াত সেই সময় আল্লাহ অবতীর্ণ করছেন যখন কিছু সাহাবায়ে কেরাম বলছেন আমরা কি এই ভীত সন্ত্রস্ত অবস্থায়, আমরা কি জুলম নির্যাতিত অবস্থায় আমরা কি জীবন যাপন করতেই থাকবো? তো আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করে দিলেন না না, আল্লাহ অঙ্গীকার করছেন, আল্লাহ ওয়াদা করছেন তোমাদের মধ্যে যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা প্রদান করবেন, তাদেরকে ক্ষমতা প্রদান করবেন যেমন পূর্ববর্তীদেরকে ক্ষমতা প্রদান করা হয়েছিল, যেমন আগের ঈমানদার মুসলমানদেরকে ক্ষমতা প্রদান করা হয়েছিল, এবং তাদের জন্য যে দ্বীনকে মনোনীত করেছেন তা সুপ্রতিষ্ঠিত করবেন এবং তাদের ভয়ভীতির পরে নিরাপত্তা প্রদান করবেন। আল্লাহ বললেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমারই ইবাদত করো, আমারই দাসত্ব করো, আমার সাথে কাউকে শরীক করবে না। সুতরাং আপনারা অবগত আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক হলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন।
এটা সংকুচিত হয়ে যায় নাই, সম্প্রসারিত হতে আছে। শর্ত যেহেতু ছিল প্রকৃত ইমানদার হতে হবে এবং সৎকর্মশীল হতে হবে, সাথে সাথে আমারই দাসত্ব করতে হবে, আমার সাথে কোনো প্রকারের শিরক করা চলবে না। মুসলিমরা যখন এই দুটো নীতির উপরে যখন প্রতিষ্ঠিত ছিল, ঈমান এবং সদাচরণ যখন করতেছিল, একমাত্র আল্লাহরই ইবাদত করত, দাসত্ব করত এবং কোন প্রকারের শিরক করত না, সুপ্রিয় ভাই এবং বোন, তখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করতেই ছিলেন। সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে ইসলামী সাম্রাজ্য আরো বিস্তৃত হলো। তার ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে আরো ইসলামী সাম্রাজ্য বিস্তীর্ণ হলো। তার ইন্তেকালের পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে ইসলামী সাম্রাজ্য আরো বিস্তৃত হয়েছিল। তার ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে ইসলামী সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল। আপনারা দেখছেন যে সাহাবাদের যুগেই আপনার